হাই স্টুডেন্ট আজকে নিয়ে এসেছি ক্লাস 12-এর নির্ণায়ক বা ডিটারমিন্যান্ট। তো এই নির্ণায়ক বা ডিটারমিন্যান্ট জানতে গেলে আমাদের কিন্তু আগে জানতে হবে ম্যাট্রিক্স সম্বন্ধে। ম্যাট্রিক্সটা কী বা তার সঙ্গে স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স জিনিসটা কী এটা জানতে হবে। তো এটা জানার পর কিন্তু আমাদের জানতে হবে যে নির্ণায়ক বা ডিটারমিন্যান্ট। তার আগে বলি, যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে, তার সঙ্গে বেল আইকন প্রেস করে যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমরা পেতে পারো। তাহলে আজকে আসা যাক ডিটারমিন্যান্ট বা নির্ণায়ক। ডিটারমিন্যান্ট বা নির্ণায়কটা কী সে সম্বন্ধে একটু আমি আলোচনা করতেছি। ডিটারমিন্যান্টটা কী, ডিটারমিন্যান্ট নির্ণায়ক। তার আগে জানতে হবে ম্যাট্রিক্সটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্সটা কী না, আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, এই একটা ম্যাট্রিক্স লিখলাম স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলি না, যে ম্যাট্রিক্সের রোর সংখ্যার সঙ্গে কলাম সংখ্যার সমান, সারির সঙ্গে স্তম্ভ সমান। যেমন একটা লিখলাম, লিখলাম আমি 3 5 7 2 0 1 -1 3 4। এটা একটা কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স। কেন স্কোয়ার ম্যাট্রিক্স? এটাকে এ দ্বারা, ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করলাম, এটা ম্যাট্রিক্স চিহ্ন। এই ম্যাট্রিক্সে এইগুলো বলা হয় রো বা হচ্ছে কলাম, রো বা সারি। রো বা হচ্ছে কেবল সারি বলা হয়, রো বা সারি। আর এগুলো বলা হয়, এই ধরনের অনুভূমিক লাইনকে বলা হয় রো, আর উলম্ব লাইনকে বলা হয় কলাম বা হচ্ছে স্তম্ভ কলাম বা স্তম্ভ। তো যে ম্যাট্রিক্সের রো সংখ্যার সঙ্গে কলাম সংখ্যা সমান, এখানে কটা রো দেওয়া আছে? 1 2 3, তিনটা রো দেওয়া আছে, তাহলে এখানে 3 লিখছি। আর হচ্ছে কটা কলাম দেওয়া আছে, কতগুলো কলাম দেওয়া আছে? 3টে কলাম দেওয়া আছে, এটা হচ্ছে 3 রো সংখ্যা আর হচ্ছে কলাম সংখ্যা। রো সংখ্যার কলাম সংখ্যা 3/3, এটা বলা হয় স্কোয়ার ম্যাট্রিক্স। তো এই স্কোয়ার ম্যাট্রিক্সের সঙ্গে সম্বন্ধযুক্ত, বর্গ ম্যাট্রিক্সের সঙ্গে সম্বন্ধযুক্ত একটা রাশি বা একটা সংখ্যা বা একটা অপেক্ষককে বলা হয় নির্ণায়ক। একটা বর্গ ম্যাট্রিক্সের সঙ্গে সম্বন্ধযুক্ত একটা রাশি বা সংখ্যা বা একটা অপেক্ষককে বলা হয় নির্ণায়ক বা ডিটারমিন্যান্ট। তাহলে ডিটারমিন করতে গেলে এটা নির্ণায়ক চিহ্ন বা ডিটারমিন্যান্ট চিহ্ন। এটাকে ক্যাপিটাল এ ম্যাট্রিক্স ছিল, এটাকে নির্ণায়ক প্রকাশ করতেছি, তাহলে জাস্ট চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এটা ম্যাট্রিক্স চিহ্ন ছিল, এটা আমি নির্ণয় করে দিচ্ছি 3 5 7 2 0 1 -1 3 আর 4। এই হচ্ছে একটা নির্ণায়ক বা ডিটারমিন্যান্ট, যে আমি ম্যাট্রিক্সটাকে নির্ণায়কে চেঞ্জ করলাম বা পরিবর্তন করলাম। তো ম্যাট্রিক্সের মান পাওয়া যায় না, কিন্তু নির্ণায়কের মান আমরা বের করতে পারি, এর একটা ভ্যালু বা মান আছে। এটা একটা সংজ্ঞা, নির্ণায়ক সংজ্ঞা। অথবা আরেকভাবে বলা যেতে পারে, সেটা কি না, আমি মনে করলাম দুটো লিনিয়ার ইকুয়েশান বা দুটো সরল সমীকরণ। একটা হচ্ছে ধরো a1x প্লাস b1y, লিনিয়ার ইকুয়েশান ইকুয়াল টু 0, এটা একটা। আরেকটা মনে করলাম a2x প্লাস b2 সমান হচ্ছে এটা 0। তাহলে এইখান থেকে এক্সের ভ্যালু কত হবে? x ইকুয়াল টু -b1/a1 আর এইখান থেকে এক্সের ভ্যালু কত হবে? -b2/a2। তাহলে এটাও কিন্তু এক্সের ভ্যালু, এটাও কিন্তু এক্সের ভ্যালু। এই দুটো বাম দিক সমান, তাহলে ডান দিক সমান হবে। তো সমান করে দিয়ে কী হবে? -b1/a1 সমান -b2/a2। তাহলে কোনাকুনি যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে উভয় থেকে মাইনাস বাদ যায়। তা a1 b2, তাহলে a1 b2 মাইনাস b1 a2 সমান 0। a1 b2 মাইনাস এটা কত হবে দিয়ে গেলে? তাহলে মাইনাস b1 a2, ওই দিকে মাইনাস বাদ যাবে, প্লাস হয়ে গেল। a1 b2 সমান b1 a2 হয়, একদিকে নিয়ে এলে কী হবে? a1 b2 মাইনাস b1 a2। এই যে এক্সপ্রেশান, এই যে রাশি,
একে আমরা বলি নির্ণায়ক বা ডিটারমিন্যান্ট। তো এই নির্ণায়ক বা ডিটারমিন্যান্টে এটা কীভাবে লিখি আমরা, দুটো সমীকরণ, এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ। তাহলে এই সমীকরণে প্রথম যে সমীকরণ ছিল a1 b1, তাহলে এটা হচ্ছে a1 b1, তারপরটা সমীকরণ কিছু a2 x এর সহগ a2 আর ধ্রুবক পার্টটা, তাহলে a2 আর হচ্ছে b2। নিশ্চয়ই এটাকে এক্সপান্ডিং করলে, ভাঙলে কিন্তু এইটা আসবে। তাহলে প্রথমে এই কোণা গুণ হবে a1 b2 মাইনাস এই কোণা গুণ a2 b1। দেখো মিলে গেছে, a1 b2 মাইনাস a2 বা a2 b1 বা b2 a1, ঠিক আছে। তাহলে এই যে প্রথমে এটা ভাঙলাম কি না, প্রথম রোর সাপেক্ষে, এগুলো রো বলা হয়, রো বা হচ্ছে সারি বলা হয়। এটা প্রথম রো, এটা দ্বিতীয় রো। তাহলে বর্গ ম্যাট্রিক্স কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু নির্ণায়ক আকারে প্রকাশ করতে, বর্গ ম্যাট্রিক্স ছাড়া কিন্তু হবে না। বর্গ ম্যাট্রিক্সকে কিন্তু আমরা, এটা বর্গ হচ্ছে ম্যাট্রিক্স আকারে যদি ভাবি আমরা, যে দুটো রো আছে আর দুটো কলাম আছে, এটা কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স এইভাবে ভাবি। কিন্তু এটাকে নির্ণায়ক প্রকাশ করলাম এইভাবে, যে এটা হচ্ছে দুটো হচ্ছে রো আর দুটো কলাম, দুটো রো আর দুটো কলাম। এই ভাঙলে কী হবে, a2 a1 b2 এই কোণাগুণি a1 b2 মাইনাস a2 b1, একে বলা হয় নির্ণায়ক বা হচ্ছে ডিটারমিন্যান্ট। এটাকে নির্ণায়ক চিহ্ন হচ্ছে এইটা, এটা নির্ণায়ক চিহ্ন বা ডিটারমিন্যান্ট চিহ্ন। এটা কিন্তু ভাঙলাম প্রথম রোর সাপেক্ষে, প্রথম সারির সাপেক্ষে ভাঙলাম কিন্তু আমরা, এটা প্রথম সারির সাপেক্ষে বিস্তৃতি করলাম। এটা গেল দ্বিতীয় ক্রমের নির্ণায়ক, দ্বিতীয় ক্রমের নির্ণায়ক। এবার আমরা তৃতীয় ক্রমে আসতেছি নির্ণায়ক, যার তিনটে রো এবং তিনটে কলাম। মনে করলাম একটা সমীকরণ a1 x প্লাস b1 y প্লাস c1 সমান 0 একটা সমীকরণ, আর টু ভেরিয়েবল, দুটো চল দেওয়া আছে, একটা ছিল ওয়ান ভেরিয়েবল ইকুয়েশান, এটা টু ভেরিয়েবল ইকুয়েশান, দুটো চল এক্স ওয়াই চল দেওয়া আছে, টু ভেরিয়েবল ইকুয়েশান, দুটো চল দ্বারা সমীকরণ। তাহলে a2x প্লাস b2y প্লাস c2 সমান 0, a3x প্লাস b3y প্লাস c3 সমান 0। এই তিনটে সমীকরণ, তিনটে কিন্তু দ্বিচল, দুটো চল আছে, টু ভেরিয়েবল ইকুয়েশান। তো এই তিনটে সমীকরণকে আমি নির্ণায়কে প্রকাশ করি এইভাবে আসবে, কীভাবে আসবে না, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 আর c3 a3 b3 আর c3। এগুলো 0 লিখতে পারি, এগুলো লিখি এই সমীকরণ। এটাকে ভাঙলা, এটা কী করলাম, এটা কিন্তু নির্ণয় আকারে প্রকাশ করলাম। এই নির্ণয়কের এই একটা কি পদ বলা হয়, এই যে a1 একটা পদ বা এলিমেন্ট, b1 একটা পদ বা এলিমেন্ট, c1 একটা পদ বা এলিমেন্ট। তো এটা হচ্ছে প্রথম রো, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, প্রথম কলাম, এটা হচ্ছে ফার্স্ট রো, সেকেন্ড রো, আর এটা থার্ড রো। এটা ফার্স্ট কলাম বা স্তম্ভ, এটা সেকেন্ড কলাম বা দ্বিতীয় স্তম্ভ, এটা হচ্ছে থার্ড কলাম, এটা তৃতীয় স্তম্ভ, থার্ড কলাম। তাহলে এই যে তিনটে রো এবং তিনটে হচ্ছে কলাম, এটা কিন্তু তৃতীয় ক্রমের নির্ণায়ক বা ডিটারমিন্যান্ট। এই তৃতীয় ক্রমের নির্ণায়ককে যদি আমি এক্সপান্ডিং করি বা বিস্তৃতি করি, কার সাপেক্ষে, প্রথম রোর সাপেক্ষে ভাঙতে পারো, দ্বিতীয় রোর সাপেক্ষে, তৃতীয় রোর সাপেক্ষে, যে কোনো একটা কলাম বা রোর সাপেক্ষে, হয় প্রথম রোর সাপেক্ষে, বা যদি কেউ বলে আমি দ্বিতীয় কলামের দ্বিতীয় কলাম ভাঙতে পারো, সাপেক্ষে ভাঙতে পারো, বা প্রথম কলাম সাপেক্ষে ভাঙতে পারো। তাহলে ভাঙাটা কীভাবে আমরা এর মানটা বের করছি, দেখছি এবার কীভাবে আমরা এই মানটা পাচ্ছি, দেখাচ্ছি। এটা তুলি ভালো করে, a1 b1 c1
A2 B2 C2 A3 B3 আর C3। এটা ভাঙি আমরা, কি হচ্ছে আমাদের দেখো, আমরা সবাই কিন্তু প্রথম রো সাপেক্ষে ভাঙার চেষ্টা করি, হ্যাঁ, যাতে সবার বুঝতে সুবিধা হবে। আমরা তাই ভাঙতে যে প্রথম রো সাপেক্ষে ভাঙতে, কিন্তু যে কোনো রো সাপেক্ষে বা যে কোনো কলামের সাপেক্ষে আমরা কিন্তু এক্সপান্ডিং বা বিস্তৃতি করতে পারি। তো এই প্রথম রো সাপেক্ষে যদি ভাঙি আমরা এর মানটা বের করি প্রথম রো সাপেক্ষে, তাহলে প্রথম রোতে প্রথম পদ A1 আছে, তাহলে A1 লিখলাম। A1 এর সামনে কি না কিছু নেই, প্লাস চিহ্ন আছে। তো A1 বরাবর রো এবং কলাম বন্ধ করে দাও, রো এবং কলাম A1 বরাবর রো এইটা আর কলাম এইটা, তাহলে বন্ধ করে দিলে চারটা পদ দেওয়া আছে আমার, B2 C2 আর B3 C3। এই B2 C2 এবং B3 C3 একটা নির্ণায়ক লিখলাম যে B2 C2 আর B3 C3, এটা লিখলাম। এবার প্রথম রোর তৃতীয় পদ কি আছে না B1 এর মাইনাস চিহ্ন হবে। কেন এটা মাইনাস চিহ্ন বা কেন প্লাস পরে আমি বলতেছি, দেখে যাও। এবার B1 করলে B1 বড় কলাম বন্ধ হবে, B1 রো কলাম, রো এইটা আর কলাম এটা বন্ধ করে দিলাম। বন্ধু কী হচ্ছে আমাদের A2 C2 A3 C3, এই চারটে পদ দিয়ে যে নির্ণয় সেটা কিন্তু এখানে লিখতেছি আমি যে A2 C2 A3 C3, এটা লিখে দিলাম। এবার শেষ যে পদ আছে প্রথম রোর প্রথম যে শেষ পদ দেওয়া আছে C1 করলে C1 লিখে দেওয়া, C1 বরাবর রো এবং কলাম বন্ধ করে দিচ্ছি। তাহলে বন্ধ হলে কী হচ্ছে আমাদের, এটা হচ্ছে তাহলে A2 B2 A3 B3, এই চারটা পদ দিয়ে যে নির্ণায়ক সেটা লিখতেছি আমি যে A2 B2 A3 আর B3। ঠিক আছে। এবার আগের নিয়মে যে ভাঙছিলাম দ্বিতীয় ক্রম ম্যাট্রিক্স নির্ণায়ককে ভাঙছিলাম আমরা, সেইভাবে ভাঙতে হবে। এই কোণা গুণ মাইনাস এই কোণা গুণ, তাহলে A1 এটা ইন্টু এটা, তাহলে B2 C3 মাঝের চিহ্ন মাইনাস C2 B3 যে মাইনাসটা কেন আসতেছে বলতেছে এরপরে, মাইনাস B1 ইন্টু এটা এই কোণা, তাহলে হচ্ছে A2 C3 মাইনাস C2 A3 প্লাস C1 ইন্টু এই কোণা আর এই কোণা, তার হচ্ছে কোণাকোণি গুণ, তার হচ্ছে A2 B3 মাইনাস B2 A3। তাহলে এটা হচ্ছে, এটা পেলাম কি এই তৃতীয় ক্রমের নির্ণায়কের মান বা ভ্যালু পেলাম। এবার আসতেছে এই যে প্লাস মাইনাস প্লাস, এটা কি করে আসতেছে, অথবা এই যে মাঝে মাইনাস কী করে আসতেছে, এর আগে মাইনাস কী করে আসতেছে, হ্যাঁ, এটাতে আসতেছে আবার কী করে এই চিহ্নগুলো প্লাস মাইনাস প্লাস আসতেছে। আচ্ছা, A1 B1 C1 A2 B2 C2 A3 B3 A2 B3 আর C3। তৃতীয় ক্রমে একটা নির্ণয় নিলাম, তৃতীয় ক্রমে নির্ণয়। তো এই যে চিহ্নগুলো কী আসছে, চিহ্ন কী আসতেছে, এই প্রত্যেকটা পদের চিহ্ন কী আসতেছে আমাদের। আচ্ছা, প্রথম যে পদটা A1 আছে, ওই যে লিখছিলাম A1 আগে প্লাসটা কেন হয়েছিল না, একটা ফর্মুলা আছে যে -1 I প্লাস জে। আইটা কি জেটা কি, আইটা হচ্ছে সারি সংখ্যা বা নাম্বার অফ রো, সারি সংখ্যা বা রো সংখ্যা, আর যেটা কি নাম্বার অফ কলাম মানে হচ্ছে স্তম্ভ সংখ্যা। তাহলে নাম্বার অফ আই মানে নাম্বার অফ রো সংখ্যা, আর যেটা কি নাম্বার হচ্ছে স্তম্ভ সংখ্যা। তো
তো দেখতে হবে এই যে A1 যে পদরা এলিমেন্টটা আছে, এই এলিমেন্টটা এই পদরা তাহলে কত নম্বর সারিতে আছে, আইয়ের মানটা কত না, এই যে A1টা প্রথম সারিতে আছে, মানে আইয়ের মানটা হচ্ছে আই মানটা হচ্ছে 1, তার মানে -1 টু দি পাওয়ার A1 এর চিহ্ন, A1 এর চিহ্ন কি হচ্ছে আমাদের না -1 টু দি পাওয়ার A1 হচ্ছে আইয়ের মানটা 1, কেন না আইটা হচ্ছে A1 পদটা হচ্ছে প্রথম সারিতে আছে, মানে নাম্বার অফ রো হচ্ছে 1, সারির সংখ্যা 1, তাহলে এখানে আইয়ের মান 1 লিখলাম, প্লাস যে স্তম্ভ সংখ্যা কত নম্বর স্তম্ভে আছে না, এটা কিন্তু প্রথম স্তম্ভে আছে, প্রথম হচ্ছে কলামে আছে, প্রথম কলামের প্রথম পদ, তার মানে যের মানটাও কিন্তু 1, তার মানে 1 + 1 -1 এর পর কী হয়ে যায়, যদি জোড় হয় তার কত প্লাস হয়ে যায়, -1 এর পর 2, তার মানে +1, এই জন্য A1 এর আগে চিহ্ন কী হবে না প্লাস হবে। তারপরে B1 যদি ভাই B1, তাহলে B1 এর আইয়ের মানটা কত, আইয়ের মানটা B1 এর চিহ্ন করি আমরা, B1 এর চিহ্ন যদি চিহ্ন করি তাহলে B1 এর চিহ্ন কী হবে -1 টু দি পাওয়ার আইয়ের মানটা B1টা প্রথম সারিতে আছে, তাহলে B1 এর চিহ্ন কি মানে আইয়ের মানটা কত, আইয়ের মানটা হচ্ছে 1, জের মানটা কত, B1টা দ্বিতীয় স্তম্ভে আছে, তার মানে জের মানটা 2, তার মানে -1 টু দি পাওয়ার 3, তার মানে -1 হবে, তার মানে চিহ্ন কী হবে মাইনাস হবে। এবার C1টা কত নম্বর সারিতে আছে না, প্রথম সারিতে C1 এর চিহ্ন কী হবে -1 টু দি পাওয়ার আইয়ের মান 1, আইয়ের মানটা 1, জের মানটা কত, জের মানটা তৃতীয় স্তম্ভে আছে, তার মানে তৃতীয় স্তম্ভ, তার মানে জের মানটা 3, তার মানে -1 টু দি পাওয়ার 4 কী হবে না +1 হবে, এখানে প্লাস চিহ্ন। এইভাবে কিন্তু প্রত্যেকটা পদের কিন্তু আমরা চিহ্ন বের করতে পারি এই সূত্রের সাহায্যে, এই ফর্মুলার সাহায্যে আমরা প্রত্যেকটা পদের চিহ্ন বের করতে পারি। -1 টু দি I + j, আইটা হচ্ছে সারির সংখ্যা আর যেটা স্তম্ভ সংখ্যা, ওই পদটা কত নম্বর সারিতে আছে বা কত নম্বর স্তম্ভে আছে সেটা বসালে কিন্তু ওই পদের চিহ্ন আমরা পেয়ে বা সাইন পেয়ে যাব। তাহলে কীরকম এটা A2 বের করলে প্লাস মাইনাস প্লাস অল্টারনেটিভ, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। যদি দেখতে চাই যে এই C3 চিহ্নটা প্লাস কী করে এলো, যদি আমি লিখি C3 এর চিহ্ন কত হবে না -1 টু দি পাওয়ার I + j। C3 কত নম্বর সারিতে আছে, প্রথম সারি, দ্বিতীয়, তৃতীয়, মানে তৃতীয় সারিতে আছে, মানে আইয়ের মানটা 1, জের মানটা কত তৃতীয় স্তম্ভে আছে, থার্ড কলামে আছে, তার মানে জের মানটা 1 3, তৃতীয় 3 হবে, তাহলে -1 টু দি পাওয়ার 4, তার মানে প্লাস, এই জন্য এই C3 চিহ্নটা কিন্তু প্লাস এলো। এবারে 2/2 মানে কি, দ্বিতীয় ক্রমের নির্ণায়ক, মানে এই যে এইটা দ্বিতীয় নির্ণায়ক, তার চিহ্ন কী হবে, তাহলে এইটি চিহ্ন হবে, এইটুকু চিহ্ন হবে, এটা বের করলে কী হবে দ্বিতীয় ক্রমের যে চিহ্নটা প্লাস মাইনাস মাইনাস প্লাস, এটা কিন্তু অল্টারনেটিভ নয়, কিন্তু প্লাস মাইনাস আবার মাইনাস প্লাস ঘুরে আসতেছে, এটা দ্বিতীয় ক্রমের হচ্ছে নির্ণায়কের সাইন বা চিহ্ন, এটা তৃতীয় ক্রম নির্ণায়কের সাইন বা চিহ্ন। এবার আসতেছি মাইনর আর কোফ্যাক্টর সহগুণনীয়। তাহলে মাইনর কাকে বলে, আমরা তৃতীয় ক্রমের নির্ণায়ক লিখলাম বা ডিটারমিনেন্ট লিখলাম, এই তৃতীয় ক্রমের নির্ণায়কের মাইনর কি না, ধরো প্রত্যেকটা পদের মানে A1 B1 C1 এই প্রত্যেকটা পদের কিন্তু আমরা মাইনর বের করতে পারবো। কিভাবে, আমি যদি লিখি A1 এর মাইনর, A1 পদের যে মাইনর, A1 পদের মাইনর, A1 এর মাইনর কত হবে না, যে পদটার মাইনর বের করব সেই পদের রো এবং কলাম, সেই পদের রো এবং কলাম বরাবর বন্ধ করে দাও, বন্ধ করে দিলাম, বাকি যে পদ রয়েছে সেই পদ দিয়ে যে নির্ণায়ক সেটা হচ্ছে তার মাইনর বা মাইনর। তাহলে B2 C2 B3 C3 হচ্ছে A1 এর মাইনর, তাহলে A1 এর মাইনর কি হচ্ছে আমরা পেলাম না B2 C2 আর B3
C3 এটা হচ্ছে A1 যে পদ সেই A1 এর মাইনর কি পেলাম B2 C2 আর B3 C3। এবার যদি B1 এর বের করি B1 এর মাইনর কত হবে B1 এর মাইনর কত হবে না B1 বরাবর রো কলাম বন্ধ করে দাও। B1 যে পদরা ওই পদরা যে রোতে বা যে কলামে আছে সেই বরাবর যদি আমি বন্ধ করে দেই তাহলে কি হচ্ছে আমাদের এই চারটা পদ পাচ্ছি A2 C2 আর A3 C3। এই চারটা পদ দিয়ে যে নির্ণায়ক সেটা হচ্ছে B1 এর মাইনর। তাহলে কি পাচ্ছি B1 এর মাইনর A2 C2 B1 এর মাইনর পাচ্ছি কি A2 আর C2 A2 C2 আর A3 C3। এটা পেলাম কি না B1 যে পদ সেই B1 পদের মাইনর পেলাম। B1 বরাবর রো কলাম বন্ধ করে দিলে কি পাচ্ছি আমরা না বন্ধ করে দিলে এই বরাবর আর হচ্ছে এই বরাবর তাহলে A2 C2 A3 C3। এইভাবে প্রত্যেকটা পদের কিন্তু আমরা মাইনর বের করতে পারবো। তো আমি যদি বের করি যে এই যে B3 মাইনর যে মাইনর বের করি কীভাবে তাহলে B3 যে পদরা সেই পদের মাইনর কত হবে না B3 বরাবর রো কলাম বন্ধ দাও। B3 বরাবর কোনটা রো কলাম B3 রো এটা কলাম বন্ধ হলে কী পাচ্ছি আমরা যে A1 A2 C1 C2 A1 A2 C1 C2 তাই তো। তাহলে A1 কি পাচ্ছি আমরা A1 C1 আর A2 B3 মাইনর A2 আর C2। এটা পেলাম কি না B3 যে পদরা যে এলিমেন্টটা সেই এলিমেন্টের সেই পদরা মাইনর পেলাম। এইভাবে প্রত্যেকটা পদের মাইনর আমি কিন্তু বের করতে পারবো। এরপর কোফ্যাক্টর বা সহগুণনীয়ক কি না কোফ্যাক্টর সহগুণনীয়ক কী হচ্ছে না A1 এর চিহ্ন কী ছিল প্লাস ছিল লিখছিলাম আমরা A1 এর যে চিহ্ন লিখছিলাম এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস অল্টারনেটিভ আসবে প্লাস মাইনাস অল্টারনেটিভ প্লাস মাইনাস। তাহলে A1 এর চিহ্ন কী ছিল আমাদের A1 আগের চিহ্ন ছিল প্লাস। যদি আমি মাইনরের আগে যে পদের মাইনর সেই পদের আগের চিহ্ন কি হয় চিহ্ন বসিয়ে দেয় মাইনর আগে সেটা কিন্তু কোফ্যাক্টর বা সহগুণনীয়ক হয়ে যাবে। তাহলে A1 এর সহগুণনীয়ক কত A1 এর সহগুণনীয়ক A1 যে পদরা এর সহগুণনীয়ক কত কত হবে না A1 এর চিহ্ন কী ছিল A1 এর চিহ্ন প্লাস ছিল। তাহলে মাইনরের আগে যদি আমি A1 এর চিহ্ন বসিয়ে দিই তার মানে প্লাস চিহ্ন প্লাস অফ এটা কত হবে যে A1 এর মাইনর কী ছিল B2 C2 তাহলে B2 C2 আর B3 C3। এটা পেলাম A1 এর সহগুণনীয়ক। তার মানে মাইনরের সামনে চিহ্ন দিলেই কিন্তু আমরা ওই পদের সহগুণনীয়ক বের করতে পারবো। এবার B1 এর যদি মাইনর বের করতে চাই সহগুণনীয়ক বের করতে চাই তাহলে B1 এর মাইনর কী ছিল A2 C2 A3 C3। তাহলে B1 এর চিহ্ন কী হবে B1 এর চিহ্ন মাইনাস হ্যাঁ তাহলে মাইনাস হলে তাহলে আমি যদি বের করি B1 এর সহগুণনীয়ক B1 এর সহগুণনীয়ক B1 এর চিহ্ন কী ছিল B1 এর চিহ্ন মাইনাস ছিল। তাহলে মাইনাস অফ B1 এর চিহ্ন মাইনাস ছিল। তাহলে B1 এর চিহ্ন মাইনাস ছিল তো মাইনাস দিয়ে B1 এর মাইনর কত হচ্ছে A2 C2 A3 C3 A2 C2 A3 আর C3। এটা পেলাম B1 এর সহগুণনীয়ক। একইভাবে প্রত্যেকটা পদের মাইনর বের করার পর তার আগে চিহ্ন বসিয়ে দিই আমরা সেই পদের চিহ্ন কী ছিল আমাদের যে বসিয়ে দিই তার সেটা কী হবে সেটা সহগুণনীয়ক হয়ে যাবে। তার মানে বলা যেতেই পারে যে কোনো নির্ণায়কের একটি পদের সহগুণনীয়ক সমান কি না যথাযথ চিহ্ন সম্বলিত ওই পদের মাইনর। কোনো নির্ণায়কের যে কোনো একটি পদের সহগুণনীয়ক মানে কি সহগুণনীয়ক
মানে যথাযথ চিহ্ন সম্বলিত ওই পদের মাইনর, ওই পদের মাইনরের সামনে চিহ্ন দিলে কিন্তু আমরা প্রত্যেকটা পদের সহগুণনীয়ক বের করতে পারবো। এটা তৃতীয় ক্রমে নির্ণায়ক লিখলাম। এই তৃতীয় ক্রমে নির্ণায়ককে সারাসের নিয়মের সাহায্যে কীভাবে আমরা এর মান সারাসের নিয়মের সাহায্যে কীভাবে আমরা এর মান নির্ণয় করব। তো নির্ণয় করার নিয়ম হচ্ছে যে এই তৃতীয় ক্রমের নির্ণায়কটা আবার লিখলাম। লেখার পর যে তৃতীয় যে স্তম্ভ তারপরে কি করলাম, আরও প্রথম দুটো স্তম্ভ স্থাপন করলাম। এই স্তম্ভটা এই প্রথম এটা লিখলাম, এই তিনটে স্তম্ভ লিখলাম, প্রথম স্তম্ভ লিখলাম। লেখার পর তারপরে আর দুটো স্তম্ভ স্থাপন করলাম, প্রতিস্থাপন করলাম কি মানে প্রথম আর হচ্ছে দ্বিতীয় স্তম্ভকে আমরা প্রতিস্থাপন করে সারাসের নিয়মের সাহায্যে মানটা বের করতে পারি আমরা। তাহলে এই যে প্রথম 1 1, এই যে 1 1 মানে কি, A11 মানে কি না, এই যে প্রথম যে 1টা, এই প্রথম 1টা হচ্ছে কিন্তু নাম্বার অফ রো, মানে হচ্ছে সারির সংখ্যা, নাম্বার অফ রো সারির সংখ্যা। এই যে A11 মানে হচ্ছে এই প্রথম যে 1টা এটা হচ্ছে রোর সংখ্যা। তারপরে যে 1টা মানে A11 প্রথম রোটা নাম্বার অফ রো, এটা রোর সংখ্যা। তারপরে 1টা নাম্বার অফ কলাম সংখ্যা। এই জন্য এই যে প্রথম পদটা 1 1 মানে কি প্রথম রোর সংখ্যা 1, তারপরে নাম্বার অফ কলাম 1, এই জন্য প্রথমটা 1 1। তারপরে A12 মানে প্রথম রোর দ্বিতীয় কলামের পদ, প্রথম রোর পদ A1 প্রথম রোতে আছে এবং দ্বিতীয় কলামে আছে এটা। তাহলে এটা হচ্ছে এই যে 1 2। A13 মানে কি প্রথম রোতে আছে এই পদটা এবং তৃতীয় কলামে আছে, এই জন্য A13। A21 মানে কি দ্বিতীয় রোতে আছে এবং প্রথম হচ্ছে কলামে আছে, এই জন্য A21। A22 মানে কি প্রথম দ্বিতীয় রোতে আছে আর দ্বিতীয় কলামে আছে A2 22 A22। A23 দ্বিতীয় রোতে তৃতীয় হচ্ছে কলামে আছে। এইভাবে কিন্তু এই নির্ণায়কটা লিখলাম। এর মানটা বের করব কি করে, কার সাহায্যে, সারাসের নিয়মের সাহায্যে। কীভাবে বের করব না, বের করা হচ্ছে প্রথম হচ্ছে এই যে মুখ্য কর্ণ এইগুলো, এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর এই সমান্তরাল মুখ্য কর্ণগুলির সমান্তরাল, এইভাবে সমান্তরাল আছে, এই সমান্তরাল মুখ্য কর্ণগুলির গুণফল বের করব। গুণ করে যোগ করতে হবে এটা ইন্টু এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা ইন্টু এটা, প্লাস দ্বিতীয়টা এটা এই পদ ইন্টু এই পদ ইন্টু এই পদ লিখলাম, প্লাস তৃতীয়টা এই পদ ইন্টু এই পদ ইন্টু এই পদ। তাহলে মুখ্য যে সমান্তরাল বরাবর মুখ্য কর্ণগুলির গুণফলের সমষ্টি গুণফল করে সমষ্টি করলাম, মাইনাস গৌণ কর্ণ সমান্তরাল গৌণ কর্ণগুলি পদগুলির সমান্তরাল গৌণ কর্ণ পদগুলি এই বরাবর এই কণাগুনি সমান্তরালভাবে আসতেছে আমাদের এইভাবে। তাহলে দ্বিতীয়টা কি বললাম, প্রথম বললাম যে সমান্তরাল মুখ্য কর্ণগুলির পদগুলি সমান্তরাল মুখ্য কর্ণ বরাবর পদগুলির গুণফলের সমষ্টি করলাম এটা। দ্বিতীয় কি আসতেছি না, গৌণ কর্ণ সমান্তরাল গৌণ কর্ণের পদগুলির গুণফলের সমষ্টি। তাহলে এটা ইন্টু এটা ইন্টু এটা লিখলাম, প্লাস এটা ইন্টু এটা ইন্টু এটা লিখলাম, প্লাস এই পদ ইন্টু এই পদ ইন্টু এই পদ লিখে গুণ করে যোগ করলাম। করে প্রথমে যোগফল থেকে দ্বিতীয় যোগফল বাদ দিলেই আমরা কিন্তু এই তৃতীয় ক্রমের নির্ণায়কের মানটা বের করতে পারবো। এটা কিন্তু এই সারাসের নিয়মের সাহায্যে আমরা বের করতেছি। তো এই নিয়মের সাহায্যে কিন্তু আমরা এই তৃতীয় ছাড়া এর বেশি ক্রম বা এর কম ক্রমের ক্ষেত্রে এই নিয়মের সাহায্যে আমরা কিন্তু নির্ণায়কের মান বের করতে পারবো না। কেবলমাত্র তৃতীয় ক্রমের নির্ণায়কের ক্ষেত্রে এই সারাসের নিয়মের সাহায্যে এর মানটা বের করতে পারবো। ডিটারমিনেন্ট করাচ্ছি প্রশ্নমালা 2A, অতি সংক্ষিপ্ত দুইয়ের অঙ্কটা। যদি এ সমান নির্ণায়ক দেওয়া আছে দ্বিতীয় ক্রমের 1 2 আর 4 2, 1 2 আর 4 2 এই পদ দিয়ে একটা নির্ণায়ক দেওয়া আছে হয়, তবে দেখাও যে মড অফ 2 এর মড চিহ্ন মড অফ 2A ইকুয়াল টু 2 ইন্টু মড অফ A,
মড অফ 2a সমান 2 ইন্টু মড এ। তো এই নির্ণয়কের মানটা বের করি। এ দেওয়া আছে, নির্ণয়ক দেওয়া আছে 1 2 4 2। তো এর মানটা কী হবে না, আমরা এইভাবে কণাকণি গুণ করতে পারি, এইভাবে 1 ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 4। তাহলে 1 ইন্টু 2 মাইনাস কেন বলছিলাম না, 2-এর চিহ্ন কী হবে বলছিলাম, 2-এর আগে চিহ্ন কী হবে না, 2টা হচ্ছে 2টা হচ্ছে প্রথম হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার আই প্লাস জে বলছিলাম আগের থিওরিতে। আয়ের মানটা কত, আয়ের মানটা হচ্ছে 2-এর যদি 2 পদের হয় তার আই 2টা কত নম্বর রোতে আছে না, প্রথম রোতে আছে, আয়ের মানটা 1, আয়ের মানটা 1। আর জের মানটা কত কত 2টা, এই 2টা কত নম্বর কলামে আছে না, দ্বিতীয় কলামে আছে, তার জের মানটা 2। তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার 1 প্লাস 2 তার মানে মাইনাস 1 টু দি পাওয়ার 3 তার মানে মাইনাস হলো, এই জন্য এখানে মাইনাস বোঝাচ্ছি। তাহলে কী লিখব এখানে না 1 ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 4 এই কোণা মাইনাস এই কোণা। তাহলে কত হচ্ছে মানটা, আমাদের মানটা হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 মাইনাস 2 মাইনাস 8 মাইনাস 6 হচ্ছে। এবার 2a, তাহলে 2 ইন্টু এ কত হবে, 2 ইন্টু এর মানটা মাইনাস 6 তাহলে মাইনাস 8 হবে। তাহলে তো এই মড অফ এর মড চিহ্ন নির্ণয় না, এটা মড চিহ্ন, মড অফ 2a তার মানে হচ্ছে মাইনাস 12 হবে, মাইনাস 12, 6 দুগুণে 12 মাইনাস 12। তাহলে মাইনাস 12-এর মড কত হবে না প্লাস 12 হবে, মডের মাইনাস মডের কত মাইনাস 12 মড প্লাস 12। এবার 2 ইন্টু এ এবং 2 ইন্টু মড এ, তাহলে 2 ইন্টু মড এ মড 6 ছিল, মড মাইনাস 6 ছিল, এর মানটা মাইনাস 6, মড অফ মাইনাস 6 কত হবে প্লাস 6 হবে। তাহলে কত হচ্ছে আমাদের 2 ইন্টু 6 তার মানে 12। তার মানে দেখো এটা হচ্ছে, এটাও 12 হচ্ছে, এটাও 12 হচ্ছে, তার মানে লিখতে পারি এটা সমান এটা। অতএব কি লিখতে পারি যে 2 মড অফ 2a সমান, মড অফ 2a সমান কি লিখতে পারি 2 মড a, 2 মড a, এটা পণ হয়ে গেল, মড অফ 2a সমান 2 মড a, পণটা চলে গেল। তাহলে প্রমাণিত, প্রুভড। অতি সংক্ষিপ্ত করাচ্ছি, 6 দাগের 2-1টা 3x x1 ইকুয়াল টু 3241 হলে এক্সের মান নির্ণয় করতে বলছে। তাহলে এটা তুললাম, আগে নির্ণয় তো তুললাম, তোলার পর এর মানটা বের করতে ভেঙে দিই, এই কোণা গুণ মাইনাস এই কোণা গুণ, তাহলে হচ্ছে 3 ইন্টু 1, তাহলে 3 ইন্টু 1 মাইনাস এক্স ইন্টু এক্স, এক্স ইন্টু এক্স ইকুয়াল টু 3 ইন্টু 1, 3 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 4, এই কোণা গুণ এই কোণা এই কোণা, তাহলে 2 ইন্টু 4, তাহলে কত হচ্ছে আমাদের না 3 ইন্টু 1 3 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 মাইনাস 8। তার মানে ওই দিকে 3 বাদ গেলে তাহলে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 8, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 8, তার মানে এক্স কত হবে না প্লাস মানে রুট 8, তার মানে কত হচ্ছে প্লাস মাইনাস 2 রুট 2, এই মানটা পেলাম। অতি সংক্ষিপ্ত, ভেরি শর্ট টাইপ। 16 দাগেরটা নির্ণায়ক দেওয়া আছে 0 সাইন আলফা কস আলফা মাইনাস কস আলফা মাইনাস সাইন আলফা, মাইনাস দেওয়া আছে মাইনাস সাইন আলফা 0 সাইন বিটা কস আলফা মাইনাস সাইন বিটা আর 0। এর নির্ণায়কের মানটা বের করতে বলছে, এর মান কত হবে, এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। তাহলে মানটা পাবো কী করে, তাহলে নির্ণয়কটা আমরা প্রথম সারির সাপেক্ষে ভাঙতেছি। তাহলে প্রথম সারির সাপেক্ষে, প্রথম সারির সাপেক্ষে
বিস্তৃত করে পাই, প্রথম সারির সাপেক্ষে বিস্তৃত করে পাই, তাহলে এই যে প্রথম সারি আছে এর সাপেক্ষে ভাঙতেছি, তাহলে কি হচ্ছে আমাদের প্রথম হচ্ছে 0 ইন্টু যে বরাবর ভাঙবো সেই পদ বরাবর রো কলাম বন্ধ করে দাও। 0 বরাবর রো কলাম বন্ধ দিলে কী হচ্ছে আমাদের যে 4টা পদ রয়েছে 0 সাইন বিটা আর সাইন বিটা আর হচ্ছে 0, এই 4টা পদ দিয়ে নির্ণায়ক করে লিখতে হবে 0 সাইন বিটা মাইনাস সাইন বিটা আর 0। তারপরে পদটা কী আছে সাইন, তাহলে এখানে মাইনাস হবে, সূত্রে মাইনাস হবে সাইন আলফা, তাহলে সাইন আলফা এই সাইন রো কলাম বন্ধ করে দাও, রো কলাম বন্ধ হলে কী হবে এই বরাবর কলাম এই রো বন্ধ করে দিলে মাইনাস সাইন আলফা সাইন বিটা কস আলফা 0 মাইনাস সাইন আলফা সাইন বিটা কস আলফা 0 কস আলফা 0, এটা একটা হয়ে গেল। এবার তৃতীয় যে পদটা আছে এখানে প্লাস হবে, প্লাস মাইনাস কস আলফা মাইনাস অফ কস আলফা, তাহলে এই তৃতীয় রো পদ বরাবর রো কলাম বন্ধ দাও, এটা রো এর কলাম রো বন্ধ দিলে এই যে 4টা পদ দিয়েছে এই 4টা পদ দিয়ে নির্ণায়ক এইটা হবে মাইনাস সাইন আলফা 0 কস আলফা আর মাইনাস সাইন বিটা। এই এবার এটাকে ভাঙলে প্রথমে 0-র সঙ্গে যাই গুণ করে 0 হয়ে যাবে, এটা 0 হয়ে গেল মাইনাস সাইন আলফা, তারপর এই কোণা গুণ হবে মাইনাস এই কোণা গুণ হবে, তাহলে কী হবে সাইন আলফা ইন্টু 0, তাহলে 0 হবে মাইনাস এটা ইন্টু এটা, তাহলে মাইনাস সাইন আলফা ইন্টু কস অফ আলফা হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস কস আলফা ইন্টু এটা কী হচ্ছে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, এই কোণা বরাবর গুণ হবে, তার কত হচ্ছে সাইন আলফা মাইনাস সাইন বিটা, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে সাইন আলফা সাইন বিটা সাইন বিটা মাইনাস 0 ইন্টু কস আলফা, তাহলে 0 হয়ে যাবে, তাহলে কী পাচ্ছি আমাদের এটা মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে সাইন স্কোয়ার আলফা ইন্টু কস আলফা, তারপরটা কী হলো আমাদের এখানে সাইন বিটা হবে এই জায়গাটা সাইন বিটা আর কস আলফা, তাহলে সাইন বিটা কস আলফা, তাহলে সেটা কী হচ্ছে আমাদের না সাইন মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে সাইন আলফা সাইন বিটা কস আলফা, তারপরে এটা হচ্ছে মাইনাস সাইন আলফা কস আলফা সাইন আলফা সাইন বিটা, মাইনাস সাইনটাকে লিখি মাইনাস সাইন আলফা সাইন বিটা আর কস অফ আলফা মাইনাস সাইন আলফা সাইন বিটা কস অফ আলফা, তাহলে এই দুটো টার্ম দেখো একই টার্ম হচ্ছে সাইন আলফা সাইন বিটা কস আলফা সাইন বিটা কস আলফা একই টার্ম, তাহলে মানটা কেটে যাচ্ছে, তাহলে কাটলে কত হবে আমাদের 0 হবে 0।